গোবিন্দায় বিশ্বাসে একবার লহরে নিতায়ের নাম বিশ্বাসে বিশ্বাস একবার লহরে নিতায়ের সকলের শ্রী চরণ তলে শরণ নিয়ে আমার গুরুর কৃপায় এই অধা অঞ্জলি মণ্ডল আপনাদের শ্রী চরণ তলে এসেছি বাবা। কিছু গৌর কথা বলবো আর কিছু কৃষ্ণ কথা বলবো। এমন কোনো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই, তাহলে কেউ বলতেই পারো তুমি এসেছো কেন। আমি আমার গুরুর মুখে শুনেছি, আমায় যদি কোনো সাধু গুরু বৈষ্ণব আশীর্বাদ করেন বাবা, তাহলে আমি কিছু গৌর কথা কিছু কৃষ্ণ কথা বলিতে পারি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী কৃষ্ণ তার অনন্ত কোটি লীলার মধ্যে একটি লীলা নৌকা বিলাস। সেই লীলায় গৌরচন্দ্রিকায় প্রবেশ করছি। আরে কে যাবি রে ভাই,
ও হে আইরে আহাবারে যাবে মরি মরে আরে তো পারে এ আর তো পারে মরি মরি কে যাবে কে যাবে মরে যাবে কে যাবে কহেলে প্রভু নিত্যানন্দ সরে বজির যে হইল অন্ধ হরি বল হরি বল কেহ তো বলে না হরি নাম ভাই গৌর ও তুমি বিলাইয়া দাও ভাই বিলাইয়া দাও ভাই বিলাইয়া দাও তুমি বিলাইয়া দাও ভাই মহামন্ত্র এই হরি নাম 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 বলি দিবে রারে রারে তাই আমার অদ্বৈত মহাপ্রভু বলছেন দেখো দেখো প্রভু আমার ওগো বিনাশিতে আসে নাই বিনাশিতে আসে নয় বিনাশিতে আসে নাই বিনাশিতে আসে নয় লড়াইতে এসেছে গো বিনাশিতে আসে নাই লড়াইতে এসেছে গো বিনাশিতে আসে নয় লড়াইতে এসেছে গো বিনাশিতে আসে ও নাই লড়াইতে এসেছে গো আমার প্রেম দিয়ে বিনাশিতে আসে না আমার গৌরাঙ্গের ঘাটে অদানি আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া ঘাটে অদান খেয়া
তারে কুষ্ঠ ভালো হইল। হরি বল হরি বল। তাই তোমার ভালো লাগে না, তুমি ভিক্ষা দেবে না, কিন্তু নিন্দাও করো না। সেই বসে না নগরে নগরে মাধুকরি করে আনে হরি বল। আর গোবিন্দের সেবা দেয়। আর গোবিন্দের কাছে কি বলে জানো? প্রভু তুমি ভক্ত বড় ভালোবাসো, হরি বল। তোমার ওই কাঙাল ভক্তের দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করে এনেছি, তুমি সেবা করো। সেই বৈষ্ণবী তো নিজের নামটা একবারও করে না গো। সেই বৈষ্ণব ঠাকুরের কাছে বসে বসে কাঁদছে। হরি বল হরি বল। আর কি বলছে জানো? ওই আমি ভিক্ষা করে এনেছি গো। আমি ভিক্ষা করে এনেছি গো। আমি যে ভিক্ষা করে ভিক্ষা করে এনেছি গো। তোমার কাঙাল ভক্তে দাঁড়ে দাঁড়ে হরি বল হরি বল হরি বল। ওগো তোমার শিবা সেবার লাগি দাঁড়ে আমি যে ভিক্ষা করে ভিক্ষা করে এনেছি গো। ও তুমি কাঙাল বড় ভালোবাসো প্রভু, তুমি সেবা করো কাঙাল বড় ভালোবাসো তুমি। যত শাখা গণে ললিতা বিশাখায়াদি যত গোপী গণে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি জয় জয়। বৃন্দাবন ধাম কি সবাই হচ্ছে না, কিন্তু ভালো করে জয় দিতে হবে। শ্যাম সুন্দর কি মদন মোহন কি বাকে বিহারী লাল কি জয়দেব পদ্মাবতী কি জয় জয় রাধে জয় রাধে জয় নিতাই। ভক্তিমতী মায়েরা ও ভক্তিমতী বাবাদের সকলের চরণে আমার শতকোটি প্রণাম।
গুরু বসিল রে ও দাও দাও রে দাও দাও মোদের চরণ ধুলি লয়ে পথযাত্রা করি অগদাহ দামদে দাও দাও যারা চরণ ধুলি আমি ধুলি লয়ে যাত্রা করি দাও দাও মোদে চরণ ধুলি ধুলি লয়ে যাত্রা করি গোবিন্দ আমার বলছে না হাং তেস্তামে বৈকুণ্ঠ নারদ জগিনাং হৃদয় গণচ্ছ মত ভক্ত যত্র গায়ন্তি অহং তত্ত্ব তেস্তামে বৈকুণ্ঠ নারদ। হে নারদ, আমি সর্বদা বৈকুণ্ঠে থাকি না, আমি সর্বদা যোগীর হৃদয়েও থাকি না। আমি সর্বদা কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ এক সঙ্গে দর দর বিগলিত নয়নে হ্যাঁ গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে আমায় ডাকে, আমি সেখানে সর্বদা বিরাজ করি। তাই মাতা যশোমতীর ডাকে, পিতা নন্দ ঘোষের ডাকে, শ্রীরাম সুদামের ডাকে, যত ব্রজ গোপীর ডাকে ওই সোনালি গোলক ত্যাগ করে গোবিন্দ আজ আমার গোকুলের মাঠে এসে বিনোদ খেলা খেলছে। খেলতে খেলতে গোবিন্দর আমার আর খেলা ভালো লাগে না। সুবলকে বলছে, সুবল রে এই নিতুই নিতুই এক খেলা আমার আর ভালো লাগে না রে। তখন সুবল বলছে, তবে আবার কি খেলা খেলবি? তখন কানাই বলছে, আমার মনে পড়েছে। সুবলে বলছে, তুই তো বলছিস আমার মনে পড়েছে, মনে পড়েছে, তা আমি বলি তুই আবার কাকে কবে কোন দিন কথা দিয়েছিলি সেই কথাটা আমায় একবার খুলে বল ভাই। সুবল রে সুবল রে সে যে আমার জন্মদিনের কথা রে সুবল, যেদিন আমার জন্ম হয়েছিল কংসের কারাগারে, মাতা দৈবকীর উদরে, সেদিন আমার পিতা বসুদেব আমাকে লইয়ে নন্দালয়ে চলে যাচ্ছে। আমার পিতা আমাকে লয়ে
চলে যাচ্ছে যেতে যেতে পথ মাঝে শ্রী যমুনা দেখতে পেল। শ্রী যমুনা দেখতে পেয়ে আমার পিতা আমাকে লয়ে বড়ই বিপদে পড়েছে। বড়ই বিপদে পড়েছে। কি করে ওই শ্রী যমুনা পার হব? তখন যোগমায়া একটা শিগালিনী রূপ ধারণ করে যমুনা পার হয়ে চলে গেল। এই যমুনা যমুনা পরে হয়ে চলে যাচ্ছে। এই দেখে আমার পিতা মনে মনে ভাবলো, তাহলে বুঝি যমুনায় বেশি জল নেই। এই বলে আমাকে বক্ষ লয়ে আমার পিতা যমুনা পার হতে লাগলো। এদিকে যমুনা মনে মনে চিন্তা করছে, আমার কি দুর্ভাগ্য, আমার উপর দিয়ে ত্রিজীব রতন ভগবান পার হয়ে যাচ্ছে, আমি কি তার চরণ পাবো না? আমি কি ওগো তোমার চরণ পাবো না। তাই যমুনা চরণ পাওয়ার লাগি বেড়ে চলেছে, বেড়ে চলেছে। হরি বল হরি বল হরি বল। যমুনা যতই বাড়ে আমার পিতা আমাকে ততই উপরে তোলে। অবশেষে পিতা যখন ডুবু ডুবু, আমি করলাম কি, ওই যমুনার জলে ঝাঁপ দিলাম। যমুনায় ঝাঁপ দিলাম। অমনি অমনি যমুনা আমায় কোলে পেয়ে মনের আনন্দে ধেই ধেই করে নেচে উঠল। আর এদিকে এদিকে আমার পিতা আমাকে হারিয়ে উচ্চ স্বরে কেঁদে কেঁদে বলছে, গোপাল তুই যদি বহু ভাগ্য করে কাছে এলি গোপাল, তবে বল গোপাল, কেন আমায় অকলে ভাসাইয়ে চলে গেলি? আয় আয় গোপাল, বলে ফিরে আয় রে। তুই যে আমার সাত রাজার ধনে এক মানি, কত হরিবেলি পুজে তোর মতো নীলমণি পেয়েছি কোলে। আয় আয় গোপাল, কোলে ফিরে আয় রে। গোপাল রে
ফিরে গোপাল রে গোপাল ফিরে গোপাল রে Ah